চিরাদধি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা, সব আনি প্রভু আগে চৌদিকে ধরিলা। বড় বড় মৃৎকুণ্ডিকা আনাইল ৫-৭, এক বিপ্র প্রভু লাগি চিরা ভিজায়া তাতে। হরে কৃষ্ণা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা রাখছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বের বিষয় হলো পানেহাটি চিরাদধি মহা উৎসব। এই উৎসব কবে কিভাবে পালন করবেন, এই মহোৎসব ঐতিহাসিক কারণ কি? পানিহাটি চিরাদধি উৎসব ২০ জুন পশ্চিমবঙ্গের কলকাতার কাছে পানিহাটি নামে একটি গ্রামে প্রথমবারের মতো শ্রী রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে শ্রী নিত্যানন্দ প্রভুর সাক্ষাতের স্মরণেই পানিহাটি চিরাদধি উৎসব পালিত হয়। এই উৎসবটি দণ্ড মহা উৎসব বা শাস্তির উৎসব নামে পরিচিত। চিরাদধি মহৎ উৎসব হল করুণার উৎসব। ভগবান নিত্যানন্দ প্রভু কিভাবে এবং কেনই শাস্তির আকারে তার করুণা বর্ষণ করেন, সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। এটি ছিল 1513-1400 খ্রিস্টাব্দে সোদপুরে স্টেশনের কাছে উত্তর 24 পরগনায় গঙ্গার তীরে পানিহাটি নামে একটি গ্রামে। এখানে রাঘব পণ্ডিত গোস্বামীর বাসভবনে শ্রী নিত্যানন্দ প্রভু এসেছিলেন। এই পানিহাটিতে থাকতেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের বিশেষ পার্ষদ রাঘব পণ্ডিত। রাঘব পণ্ডিতের বাড়ির সম্পর্কে গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্রে বলা রয়েছে, মহাপ্রভুর 4 জায়গায় অবস্থান করেন। একটি হলো শচীর আঙ্গন, শ্রীবাস অঙ্গন, নিত্যানন্দ অঙ্গন এবং রাঘব ভবনে। আষাঢ় মাসের শুক্ল ত্রয়োদশী তিথি গৌড়ীয় বৈষ্ণবদের কাছে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই তিথিতেই বৈষ্ণব সেবার মহিমা, গুরু ও গুরু তত্ত্বের মহিমা শিক্ষা দিয়েছিলেন নিত্যানন্দ মহাপ্রভু। এই উপলক্ষে যে অনুষ্ঠান আয়োজন হয়েছিল তারই নাম পানিহাটি দণ্ড মহা উৎসব বা পানিহাটি চিরাদধি মহা উৎসব। এই উৎসব শুরু হয়েছিল শ্রী চৈতন্যদেবের সময়কালে। তার ঘনিষ্ঠতম পার্ষদ নিত্যানন্দ মহাপ্রভুর উপস্থিতিতে এবার এই উৎসব হতে চলেছে আগামী ২০ জুন বৃহস্পতিবার। নিত্যানন্দ প্রভু এই উৎসবের সূচনা করেছিলেন। এই অনুষ্ঠানের সূত্রপাতের সময় নিত্যানন্দ মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে পানিহাটি রাঘব পণ্ডিতের কাছে এসেছিলেন। বসেছিলেন গঙ্গার তীরে এক বটবৃক্ষের তলায়। সেখানে নিত্যানন্দ মহাপ্রভুকে দর্শন করার জন্য এসেছিলেন সপ্তগ্রামের জমিদার গোবর্ধন রায়ের একমাত্র ছেলে রঘুনাথ দাস। রঘুনাথ দাস তিনি নিত্যানন্দ মহাপ্রভুকে দাঁড়িয়ে দূর থেকে দর্শন করছিলেন। এক ভক্ত নিত্যানন্দ মহাপ্রভুকে সে কথা জানানোর পর নিত্যানন্দ মহাপ্রভু বলেছিলেন, ওরে চোর, এতদিনে তুই দেখা দিলি, আয় আয়, আমি তোকে দণ্ড দেব। আমার কাছে না এসে তুই চোরের মতো দূরে দূরে পালিয়ে বেড়াস। আজকে তোকে লাগাল পেয়েছি, তোকে দণ্ড দেব। আমার ভক্তদেরকে এক্ষুনি চিরাদধি খাওয়াতে হবে। সেই কথা শুনে রঘুনাথ দাস অত্যন্ত আনন্দিত হয়ে তার লোকজনদেরকে পাঠিয়ে চিরাদধি দুধ, সন্দেশ, চিনি, কলা আনিয়েছিলেন। সেসব পরিবেশন করার জন্য আনিয়েছিলেন 400টি মাটির মালসা। এই উৎসবের কথা শুনে আশপাশ থেকে ব্রাহ্মণ, পুরোহিত, পণ্ডিতরাও এসেছিলেন। তাদেরকে দেওয়া হয়েছিল চিরাদধি। প্রত্যেকটিকে 2টি করে মালসা দেওয়া হয়েছিল, যার একটিতে ছিল দুধ চিরা, অন্যটিতে দধি চিরা। সেই থেকে এই উৎসবের সূচনা। গৌড়ীয় বৈষ্ণবদের ধারণা, এই দিনটিতে আজও নিত্যানন্দ মহাপ্রভু দহি চিরা মেলায় উপস্থিত থাকেন, আর তার মাধ্যমে উপস্থিত থাকেন স্বয়ং মহাপ্রভু চৈতন্যদেব। দণ্ডদানের মাধ্যমে এই উৎসব শুরু হয়েছিল বলে এর নাম দণ্ড মহা উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে কয়েক লক্ষ ভক্তের ভিড় হয়। উৎসবের প্রস্তুতি শুরু হয় 2 মাস আগে থেকে। পানিহাটি চিরাদধি মহা উৎসবের দিন ভোর 4টে থেকে শুরু হয় মঙ্গলা আরতি। আরতির পর শুরু হয় পরবর্তী কার্যক্রম। এই উৎসব ভারত এবং ভারতের বাইরেও গৌড় বৈষ্ণবগণ ভক্তরা পালন করে থাকেন। চিরাদধি মহা উৎসব হল করুণার উৎসব। ভগবান নিত্যানন্দ মহাপ্রভু কিভাবে এবং কেন শাস্তির আকারে তার করুণা বর্ষণ করেন। এটি ছিল 1513-1400 খ্রিস্টাব্দে সোদপুরে স্টেশনের কাছে উত্তর 24 পরগনায় গঙ্গার তীরে পানিহাটি নামে একটি গ্রাম।
পানিহাটি চিরাদধি এই মহা উৎসবে যারা অংশগ্রহণ করতে পারছেন না তারা সহজেই কিভাবে বাড়িতে পালন করবেন সে বিষয়ে এখন বলছি। আপনারা চাইলে নিকটবর্তী ইস্কন মন্দিরে এই উৎসবে যোগদান করে আনন্দ উপভোগ করতে পারেন। যদি ইস্কন মন্দিরেও যাওয়ার সম্ভব না হয় তাহলে আপনারা বাড়িতেই এই চিরাদধি উৎসব পালন করতে পারবেন। এর জন্য কিছুই না, বাড়িতে সহজেই আপনারা এই চিরাদধি মহোৎসব পালন করতে পারে। তার জন্য চিরা, দই, কলা, চিনি, দুধ, সব রকম রসালো ফল, আম, কাঁঠাল, সমস্ত ফল, মিষ্টি এসব নিয়ে ভগবানকে আপনারা ভোগ নিবেদন করতে পারেন। খুব সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মঙ্গলা আরতি করে বাড়িতেই এই প্রসাদম ভগবান নিত্যানন্দ মহাপ্রভুকে নিবেদন করতে পারেন এবং সকলেই মিলে বাড়ির এই প্রসাদ গ্রহণ করতে পারেন। তাহলে এইভাবেই আপনারা বাড়িতে চিরাদধি মহা উৎসব পালন করুন এবং নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা লাভ করুন। আজকের ভিডিও এখানেই, ভালো লাগলে একটি লাইক করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।